আমি তো পারবো না, আমাকে ক্ষমা করবেন। কেন কেন পারবে না? কেন পারবে না চিত্রা? তুমি তো সাপ, সাপ হই তুমি বিষ কেন টেনে নিতে পারবে না? আমি তো আর সাপ হতে পারি না। সাপ হতে পারো না মানে? আপনারা যতই আমাকে কিঞ্জলের স্ত্রী হিসেবে না মেনে নিন, কিন্তু আমি তো এখন নিজেকে কিঞ্জলের স্ত্রী হিসেবেই জানি। তাই কিঞ্জলকে ফিরিয়ে আনার জন্য আমি ঠাকুরের কাছে মানত করেছি। আর মানত করলে নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে হয়। তাই তো আমি ঠাকুরের কাছে আমার সাপ হওয়ার ক্ষমতা ত্যাগ করেছি। এটা কি বলছো? তারকে কি হবে? তাহলে কে বাঁচাবে ওকে? আমার তারকে কে বাঁচায়? কেউ কিছু করতে পারবে না। তাহলে আমি এখন কি করবো? কি করবো আমি এখন? কি করবো? তারকের শরীরে যে বিষ ছড়িয়ে যাচ্ছে গো। ও দিদি ভাই, ওই দেখো তারকের মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে, তারকের মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে। তারক, তারক, তারক! চলো ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো! থাকো এই ঘরে বন্ধ হয়ে। খুব বার বেড়েছে না তোমার? বন্ধ কর। রহ বন্ধ করে নে। না, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো! তারক, তারক! কি হলো? মা ঠাকুর তারকের নাম করে অমন করে চিৎকার করে উঠলেন কেন? তবে কি তারক? না 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 না, এসব আমি কি ভাবছি? না না না, এটা হতে পারে না। আমার তারকের কিছুটি হতে পারেনি। আমার তারক তো ভালো হয়ে যাবে। আমার তারক ভালো হয়ে যাবে। ও তো নাগেশ্বরের অংশ। আমার তারক ভালো হয়ে যাবে। আমি তারকের কাছে যাবো। আমাকে যেতে হবে তারকের কাছে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা এক সন্তানকে তার মায়ের কাছ থেকে এমন অসময়ে দূরে সরিয়ে রাখতে পারবে। আমাকে এক্ষুনি তারকের কাছে যেতে হবে। दीदी कुछ बोल रहा है। বাবা বলুক কি, চল গিয়ে আমরা দেখি তারকের কি হলো। ও তো আমাদের প্রণামের টাকার খুনি। চলো চলো। যেতে হবে। আমাকে তারকে রক্ষা করতেই হবে। রক্ষা করতে হবে। কি করবো? কি আমাকে তারকের কাছে তো যেতেই হবে। কি করে যাবো? ও দাদা ভাই, ও সোনা আমার, আরো সোনা, চোখটা খোল না সোনা। ও সোনা, ছোট ছোট ছোট, দেখ না, ভালো করে নিজের নিজেকে একবার দেখ না, নিজের নিজেকে দেখ না। আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না দিদি ভাই, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না।
এ তোমার কেমন লীলা ঠাকুর? কেমন লীলা বলো? আমি কি পাপ করেছি ঠাকুর? তুমি এরকম শাস্তি দিচ্ছ আমাকে? আমার ছেলেটাকে তুমি কেড়ে নিলে, এখন তুমি আমার একমাত্র সম্বল, আমার নাতিটাকে কেন কেড়ে নিচ্ছ? আমি পারছি না ঠাকুর, কেন এরকম বলছো? উফ, কখন কখন তারকের শেষ নিঃশ্বাসটুকু পড়বে আর আমার খুব আনন্দ হবে। আবার এসেছে, আবার এসেছে। বিজন, লাঠি নিয়ে, লাঠি নিয়ে। এই সাপে নিশ্চয়ই আমার তারককে কামড়েছে। এখানে আর শেষ করি, ছাড়বো। লাঠিটা দিয়ে আসো, লাঠিটা দিয়ে আসো। জাম্মা, কেন কামড়েছিস? কেন কামড়ে গেলি আমার নাতিকে? তারকের মা শ্রাপ হতে পারছে। এবার যদি তারকের শরীর থেকে বিষ টেনে নেয় তাহলে তো তারক বেঁচে যাবে। কি করবো এবার আমি? তুমি? হ্যাঁ মা ঠাকুর, আমি। এখন যদি কেউ তারককে বাঁচাতে পারে সেইটাই কেবলমাত্র আমি পারবো তারকের শরীর থেকে বিষ টেনে নিয়ে তারককে বাঁচাতে। বাবা নীলকণ্ঠের কাছে তারককে রক্ষা করার জন্য আবার আমি ইচ্ছাধারী নাগিনী হতেছে পুজো করছিলাম। বাবা নীলকণ্ঠ সহায় হয়েছে, উনি আবার আমাকে ইচ্ছাধারী হওয়ার ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। দোহাই আপনার মা ঠাকুর, আর সময় নষ্ট করবেন না, আমাকে তারককে বাঁচাতে দিন, বাঁচাতে দিন। পঞ্চমী, তুমি যাও না, যাও। ও দিদিভাই, তুমি কি ভাবছো? আরে তুমি যা বাবার পরে ভাববে। তুমি এখন পঞ্চমীকে আগে তারকের শরীর থেকে বিষ বার করতে দাও দিদিভাই। পঞ্চমী যাও না দিদিভাই, বলো না পঞ্চমীকে, যাও। এবার তারকের মা তারককে ঠিক বাঁচিয়ে নেবে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। যেভাবেই হোক আমাকে তারকের মাকে আটকাতে হবে। কি করবো এবার আমি, কি করবো? আমার দাদুর শরীর থেকে বিষটা টেনে নাও।